আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন Arabic Solution মাদ্রাসা। هذا التركيب من سورة البقرة. أول الآيات أول الآيات من سورة البقرة ذلك الكتاب لا ريب فيه. এই আয়াতের তারকিব আজকে আমরা বিশ্লেষণ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, প্রথম তারকিবটি আমি করতে পারি। জালিকাল কিতাবু, জালিকাটা হলো ইসমু ইশারা, এটি হলো মুশারুন ইলাই। জি, এটি হলো ইসমু ইশারা, ইসমু ইশারা, এটি হলো এক নম্বর তারকিব। ইসমু ইশারা, এটি হলো মুশারুন ইলাই হে। ইসমু ইশারা মুশারুন ইলাই মিলে আমরা মুবতাদা করব। জি, আর লা রাইবা ফি এটা জুমলা হয়ে, জুমলা কিভাবে হয়েছে? লাটা হচ্ছে লাইন অফ জেন্স, রাইবা যেহেতু এসি মেটে জবর দিয়েছে। জি, যেমন লা রাজুলা ফিদ্দারে, ঘরে কোনো পুরুষ জাতীয় লোক নেই, পুরুষ শ্রেণীর কোনো লোক নেই। অর্থাৎ লাটা হচ্ছে লাইন অফ জেন্স, রাইবা হচ্ছে ইসমুল্লাহ, আর ফি এটি হলো খবরেলা। ইসমুল্লাহ এবং খবরেলা মিলে জুমলা ইসমিয়া হয়ে আমরা কি করব? খবর। জি, এবং মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া, এইটি হলো এক নম্বর তারকিব। জি, আমরা দেখি এই তারকিবটা আমরা কত প্রকারে করতে পারি। জি, এক নম্বর তারকিব হইল। এখন দুই নম্বর তারকিব হলো, জি, জালিকাটি, এটি হলো জালিকা যেটি কিতাব সেইটি, ওই কিতাবটি, মানে ওইটি যেটি কিতাব সেইটি। তাহলে আমরা কিন্তু এটা বদলুল কুল হিসেবে আমরা কিন্তু করতে পারি যে এটি হলো মুবাদ্দাল মিনহু। জি, এটি হলো মুবাদ্দাল মিনহু, এটি হলো বদলুল কুল। এখন মুবাদ্দাল মিনহু এবং বদল মিলে আমরা কি করব? মুবতাদা। আর এই বাক্যটি ইতিপূর্বে যেভাবে আমরা লিখেছি জুমলা ইসমিয়া হয়ে কি এটা খবর। জি, খবর, কারণ মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। দুই নম্বর তারকিব আমরা করলাম, কারণ হলো ওইটি যেটি কিতাব সেইটি, অতএব এটা আমরা মুবাদ্দাল মিনহু এবং বদল হিসেবে আমরা করতে পারি। মাশাআল্লাহ, ওকে। এখন আমরা দেখি এইটি তিন নম্বর অন্য তারকিবটা আমরা কি করা যায়। জি, তিন নাম্বারটা হলো এটি হলো মাউসুফ, এটি তার হলো সিফাত। জি, এটি হলো মাউসুফ, আর কিতাবটা হলো তার সিফাত। মাউসুফ এবং সিফাত মিলিয়ে আমরা কি করব? মুবতাদা। এটি হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, এখন আমরা এই তিনটি তারকিব করলাম। জি, এখন আরেকটি তারকিব আমরা করব, সেটি হলো, জি, জালিকাটা আমরা কি ধরবো? মুবতাদা ধরবো, মুবতাদা, জালিকাটা মুবতাদা, আর কিতাবুটা এইটি হলো খবর। জি, এটি হলো খবর আউয়াল, এটা হলো খবর সানি। জি, একটি মুবতাদা এর একাধিক কিন্তু খবর থাকে। আমরা জানি একটি মুবতাদা এর একাধিক খবর থাকতে পারে, অতএব আমরা কিন্তু খবর আউয়াল বললাম, একটি খবর সানি। এক্ষেত্রে একটি প্রশ্ন দেখা যায়, সেইটি হলো যে খবরের আসল হলো নাকেরা, তো খবরটা তো আসলে ধরুন যে মারফা হয়েছে, তাহলে সেটি খবর হতে পারে কিভাবে? খবরের আসল তো নাকেরা, কিন্তু এখানে মারেফা হলো। জি, আমরা দেখেছি ইনকানাত মারিফাতাইনি, যদি আমরা হেদাতুন নাহরে একটি ইবারত রয়েছে, যদি মুবতাদা এবং খবর উভয়টি যদি মারিফা হয়ে যায়, জি, উভয়টি, তাহলে খবর মারিফা হতে পারে। একটি জেনারেল কথা হলো, সাধারণ কথা হলো, সাধারণ বিধান হলো, মতলাকান কথা হলো যে খবর মুবতাদার আসল মারিফা এবং খবর আসল হলো নাকেরা। কিন্তু আসলে কিন্তু এই আইনে কিন্তু ব্যত্যয় ঘটে। যেমন
হুয়া জায়েদ, যেমন হুয়া জায়েদন, সেটা হলো জায়েদ, সে জায়েদ। তাহলে এটা হুয়া মুবতাদা, এটা হলো খবর। তাহলে আমরা খবরটাকে কিন্তু মারিফা, খবরটা কিন্তু একটা তাজা মারিফা। জি, এটা এটা চরম মারিফা। এইটা যদিও এটা আলিফ লাম ধরে মারিফা, কিন্তু তার চাইতে জায়েদন এটা কিন্তু শক্তিশালী মারিফা। তো ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটি আসলে যে এটি হয়েছে, তাহলে খবরটি আলিফ লাম যুক্ত হতে হতে পারে। জি, যেমন আমরা বলতে পারি যে হুয়াল কাইমু, হুয়াল কাইমু, সে দণ্ডায়মান। জি, এটি হলো মুবতাদা আর কাইমুটি হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। জি, তো এটি মুবতাদা, এটি কিন্তু খবর, তাহলে খবরের সাথে কিন্তু আমি কিন্তু আলিফ লাম যুক্ত করলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে এই যে হুয়াল কাইমু, আমি যদি লিখি যে হুয়া কাইমুন, তাহলে অর্থের ক্ষেত্রে কি পার্থক্য ঘটবে? হ্যাঁ, অর্থের ক্ষেত্রে কিন্তু আসলে এই বাক্যের যে ইহতিমাম যত বেশি, গুরুত্ব যত বেশি, তাকিদ যত বেশি, আসলে হুয়া কাইমুন এই বাক্যটি কিন্তু তত শক্তিশালী নয়। জালিকাল কিতাব, ওইটি একমাত্র কিতাব, লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নেই। আর যদি বলতাম জালিকা কিতাবুন লা রাইবা ফিহি, তাহলে কিন্তু অত শক্তিশালী হতো না। তো বাক্য একটি একটি বর্ণ সমষ্টি যুক্ত হওয়া, একটি নতুন অর্থ প্রদান করা। তো ধন্যবাদ। আমাদের বিষয়টি এইটি হলো, আমাদের কাছে পরিষ্কার হলো। তিনটি অনুবাদ, যে তিনটি তারকিব আমরা করলাম, জি, তিনটি তারকিব আমাদের হয়ে গেছে। জি, এটা এটি হলো এটি হয়েছে। এখন আরেকটি আমরা করার চেষ্টা করব, দেখি 4 নম্বর তারকিবটা কি করা যায়। জি, 4 নম্বর তারকিবটা হলো, জি, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখানে কিন্তু আমরা আরেকটি পন্থা অবলম্বন করতে পারি, সেটি হলো যে জালিকা আমরা মুবতাদা ধরব, জি, আর মুবতাদা ধরব, এবং কিতাবুটাকে আমরা মাউসুফ ধরব, আর লা রাইবা ফি এইটিকে আমরা সিফাত ধরব। অর্থাৎ ওইটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, যে কিতাবে কোনো সন্দেহ নেই। তো এখানে একটি প্রশ্ন হতে পারে, সেটি হলো মাউসুফ আপনার হচ্ছে মারেফা হয়েছে, মাউসুফটি কিন্তু মারেফা, আর এটি কিন্তু সেফাত। সেফাত জুমলা সেফাত হয়, আর জুমলা কিন্তু জুমলা হয়ে সেফাত হয়েছে। আমি যেটা আগে বলেছি যে লাটালা আরফিলা জেন্স ড্রাইভারটা ইসমুল লাইসা, আর ফি এটা হলো খবর লাইসা। জি, খবর লা, যে ইসমুল এবং খবর লা মিলে জুমলায় ইসমিয়া। তো এইটি জুমলা হয়ে সেফাত হলো, আর জুমলাটা নাকেরার বিধান রাখে। আল জুমলাতু তুফিদুন নাকেরাতা, জুমলাটা নাকেরার বিধান রাখে। আর মাউসুফ তো মারিফা হয়, তাহলে সেফতটা জুমলা হলো নাকেরা হয়। তাহলে মাউসুফ সেফতের যে মোতাবাকাত, যে মিল, সেটা কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তার জন্য একটা ব্যবস্থা আছে, সেটি হলো আমরা কিন্তু এখানে আল্লাজি নিতে পারি। আমরা উদ্যোগ ধরে নিব, যে আল্লাজি উদ্যোগ ধরে নেব, তখন কিন্তু আর কোনো সন্দেহ থাকে না যে তখন আমরা আল্লাজিটা কি ধরবো, এসে মাউসুল ধরবো। জি, এসে মাউসুল। আর এসে মাউসুল সহকারে যে বাক্যটি হয়ে থাকে, আমরা জানি এসে মাউসুলের পরে একটা জুমলা থাকে, জুমলাটা সেটা জুমলায় ফেলে হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে। তো আল্লাজির পরে জুমলা ইসমি এসেছে আমাদের, তখন এই আল্লাজি থাকার কারণে এটি মারিফায়ের ফায়দা দিয়েছে, অর্থাৎ মাউসুফটিও মারিফা, এখন আল্লাজি লা রাইবা ফিহি এই সেপরটিও মারিফা। এখন তখন আর কোনো প্রশ্ন থাকে না। তো ধন্যবাদ। আমরা এইটি করলাম সাধারণত। জি, তাহলে একটি কোরআনুল কারীমের একটি বাক্যের তথা সূরা বাকারের এই বাক্যটির আমরা 4 প্রকারের তারকিব করে দিলাম। 4 প্রকার আমরা তারকিব করে দিলাম। তাহলে আমরা একটি অনুবাদকে কিন্তু 4 প্রকার আমরা করতে পারবো। যদি বলি
যে এই খবরটি মিথ্যা, হাজাল খাবরু হাজাল খাবরু কিজবন, এই খবরটি মিথ্যা। তাহলে হাজাল খাবরু, এই খবরটি মিথ্যা। তাহলে আমরা যেভাবে এই তারকিবটা করেছি, আমরা কিন্তু এই বাক্যটাকে কিন্তু ঠিক সেইভাবে অর্থাৎ 4 প্রকারে আমরা কিন্তু এটির অনুবাদ করে দিতে পারবো এবং তার তারকিবও আসলে করে দেওয়া সম্ভব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আর নয়, আমরা এইটি আসলে একটা বিশ্লেষণধর্মী আলোচনা, যেটি আমাদের আরবির এক্সপিরিয়েন্স আমাদের বাড়াবে, মাহারাত আমাদের বৃদ্ধি করবে এবং আরবি একটি তারকিব করাতে যে সমস্যা সেটি কিন্তু আস্তে আস্তে দূর হবে, তারকিব ভীতি আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো ধন্যবাদ, সবার কল্যাণ সমৃদ্ধি কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।